নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। আজকে এখন বাজে সকাল 11টা, অনেকটা দেরি হয়ে গেল। এখন আমি জল খাবার খাবো। এখানে রাতের বেলা আমি দুধটা জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটা বার করে নিয়ে দুটো কলা ছিল, সেই কলা দুটো যদি না খাই নষ্ট হয়ে যাবে, ছোটো ছোটোই কলা। সেই কলাটা নিয়ে নিলাম মুসলির সাথে। মুসলিটা ভেজাতে দিয়ে একদিকে ভাত বসিয়ে দিলাম। এদিকে শ্রেয়া আবার আজক্ষণ ঢুকে পড়েছে রান্নাঘরে, ও করছে ওর জল খাবার। ও ওটস খাবে ডিম দিয়ে। ওটসটাকে একটু ঘুরিয়ে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, ধনে পাতাও যদি থাকে অনেক সময় দেয়, দিয়ে ওইটাকে আর কি আজকে বড়ার মতন ভাজছে। অন্যদিন যেরকম আমরা গোলা রুটি করি সেই রকমই করে। আর আমি ওইদিকে মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি জলখাবারটা খেয়ে নিচ্ছি। হাতে সময় বড্ড কম, কারণ শ্রেয়ার বাবা আজকে 12টার সময় বেরোবে। ও জলখাবারটা যদি সকালে খেয়ে নিত তাহলে আমার চাপ থাকতো না। আর এখন 11টা বেজে গেছে, তাই প্রচণ্ড তাড়া লাগিয়ে দিয়েছি। এইদিকে সবজিটা কেটে ফেলছি। সবজির মধ্যে দিচ্ছি হচ্ছে কাঁচকলা, পেঁপে, আলু, ঝিঙে আর থানকুনি পাতা। এই দিয়ে পাতলা করে ঝোলটা করব। আমি বললাম সাথে একটু উচ্ছে ভেজে দিই। ও বলল যে না, উচ্ছে খাবে না। বলল যে আজকে আমি শুধু ঝোল ভাত দিয়েই খেয়ে চলে যাব। আর আমাদের গতকাল কুমড়ো শাক করেছিলাম, দেখছো বারবার কুমড়ো শাক বলছি, লাউ শাক করেছিলাম। সেই লাউ শাক খানিকটা রয়ে গেছে, তাহলে ঝোল আর ওই শাক দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর এক্সট্রা আমাদের কিছু করতে হবে না। ভাতটা মোটামুটি ওইদিকে হয়েই এসছে। একটু জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো কেটে রাখা দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিলাম, নুন দিলাম, আর একটু দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো, আর সামান্য একটু আদা বাটা, মানে ওই ঘষে দিচ্ছি আর কি, ওইটুকুনি আর কি বাটবো। আর কাঁচা লঙ্কা চিড়ে আর একটা টমেটো দিয়ে দিয়েছি, থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। থানকুনি পাতা দিয়ে কিন্তু ঝোল খেতে আমরা সবাই খুব পছন্দ করি আমাদের ঘরে। মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো না খুব ভালো। এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, এবার খেতে দেবো। আর ম্যাগডি যখন খাবে, ও ওখানটাতে খাবে, কারণ ওখানটাতে ফ্যান আছে, সেই জন্য একেবারে জায়গাটা পরিষ্কার করে নিলাম। শ্রেয়া যখন ওটসটা করছিল তখন না ভাতের প্রেশার কুকারটা একবার নামিয়ে দিয়েছিল। সেই যে নামিয়েছিল, আমার না সময়টা গন্ডগোল হয়ে গিয়েছিল, দিয়ে বুঝতে পারিনি। আমি ভেবেছি ভাতটা হয়ে গেছে, প্রেশারটা অফ করে অনেকক্ষণ রেখে দিয়েছি। ও মা, দেখছি খুলে ভাতটা হয়নি। আর শ্রেয়ার বাবা দুজনেই একদম শক্ত ভাত খেতে পারে না, আর আমার আবার একটু ভাত গলে গেলে অসুবিধা। কি মুশকিল বলো তো, এই রকম বুঝে শুনে মানে ভাত নামাতে হয়। ভাতটাকে আরেকবার বসালাম, জানি না এরপরে হয়তো নামাতে গিয়ে দেখবো ভাত গেছে গলে। মাছের ঝোল হয়ে গেছে। আর আজকে না মাছের ঝোলের সাথে ওই মানে কোনো দিন আমি এরকম করি না যে প্রথম পাতেই মাছের ঝোল দিয়ে দেবো। আমার যেন কিরম একটা লাগে, প্রথমে শাক ভাজা বা একটা সেদ্ধ দিলে তারপর যদি মাছের ঝোলটা দিই ঠিক লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আমি এখন যাচ্ছি শখের বাজারে। ঘরে আজকে অনেক দিন পর ঠাকুরের কাছে গেছি, সব পরিষ্কার করলাম, ঠাকুরের জায়গাটা করে এখন বেরোলাম। সব পরিষ্কার বলতে ঠাকুরের বাসন কিন্তু মাজা হয়নি। বাড়িতে পিতম্বরীটা অনেক দিন হলো শেষ হয়ে গেছে, সেই জন্য ঠাকুরের বাসনটা মাজতে পারলাম না। তবে সব কিছু নামিয়ে রেখে এখন যাচ্ছি। আর পরশুদিন তো প্রভু স্নান যাত্রা, সেই জন্যই আজকে যাওয়া। তবে আগামীকাল গেলে ভালো হতো, একেবারে ফুল মালাটা কিনে নিয়ে আসতে পারতাম, কিন্তু আগামীকাল বাড়ি থেকে বেরোতে পারবো না। আগামীকাল তো ম্যাকডির জন্মদিন, কিছুই সেরম করব না, কিন্তু যেটুকুই করব ওই কাজের মাঝে আমি বেরোতে পারি না। আর আমাদের বাড়ি থেকে যাওয়ার পথে দেখো এই সুন্দর রাস্তাটা, এই রাস্তার এক এক সময় এক এক রকম রূপ। দশকর্মার দোকানেই আজকে মেন কাজ। দশকর্মার দোকানে এসে স্নানযাত্রার গামছা, গোলাপ জল, অগরু, তারপরে এই মাটির প্রদীপ, পিতম্বরী ছিল না সেটা নিলাম। ফলের দোকানে এসে তো অবাক, ফল কি নেব, এ মাথা থেকে ও মাথা শুধুমাত্র আমই দেখা যাচ্ছে, আর কোনো ফল নেই। লিচু তো ধরাছোঁয়ার বাইরে, যেটুকু আছে সে ছুতে পারবো না। আর আমাদের দেখো না ডিপার্টমেন্টাল স্টোর, এইটুকুনি দোকান, তার মধ্যে কি না আছে। তারপরে একটু দই নিয়ে নিলাম, এখন গিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করব। অনেক দিন পর আজকে ফুলের দোকানে এসেছি। ফুলের দোকানে তো এখন আর আসা হয় না, কারণ ছাদের রীতাদিদের ছাদ থেকে যা ফুল পাই সেই ফুলেই আমার হয়ে যায়। বাড়ি চলে এসে সব বাসনগুলো পিতম্বরী দিয়ে সুন্দর করে মেজে ঘষে রেখে দিলাম, যাতে কালকে আর আমার কোনো চাপ না হয়, কারণ পরশু দিনই তো পুজো। আর পরশু দিন মানে কালকে সারাদিন খাটাখাটনির পর না পরশু দিন উঠেই আর কি সকালবেলা কাজ করা একটু অসম্ভবই হয়ে দাঁড়ায়।
এই দেখো এখন পুজো করতে বসেছি। এখন কটা বাজে বলো তো? 8টা বেজে গেছে। প্রভুকে আর গপুকে স্নান করালাম না, জামাটা পাল্টে দিলাম। অনেক দিন তো জামা চেঞ্জ করা হয়নি, তবে আজকে তো সোমবার, তাই মহাদেবের মাথায় একটু জল দিয়ে দিলাম। আজকে পানিহাটি চিরাদধি উৎসব, সেই জন্য দইটাও নিয়ে এসেছি। ঠাকুরকে ভোগে নিবেদন করলাম চিড়ে, খই, বাতাসা, দই, আম আর কলা। এই দেখো, তোমরা ঠাকুর দর্শন করো। আর আজকে ফুলের মধ্যে না অনেক সাদা থোক দোপাটি দিয়েছিল, যেগুলো দিয়ে ঠাকুরকে শৃঙ্গার করতে খুব ভালো লেগেছে, কারণ এই রকম দোপাটি সচরাচর পাওয়া যায় না। আজকে তো ভিডিওটা একদম ছোট হয়েছে, কারণ আজকে স্নান যাত্রার জন্য আমি মানে আগামীকাল যেহেতু আমার বরের জন্মদিন, সেহেতু আমি পরশুদিনকে স্নান যাত্রার সব কাজকর্ম আজকে সেরে রেখে দিলাম। তাই আজকে ভিডিওটা লেন্দি হয়নি, একদমই অল্প ভিডিও হয়েছে। আর আজকে সেই জন্য আমি বসেছি এক্সিবিশন থেকে কি কি কিনেছিলাম সেগুলোকে তোমাদেরকে দেখিয়ে দেবো। ভাবলাম সেগুলোও দেখানো হয়নি, তাহলে সেটা আজকে দেখিয়ে দিই। আচ্ছা, জামাই ষষ্ঠীতে আমার মা আসেনি, মা টাকা দিয়েছিল জামা কাপড় কেনার। সেটা দিয়ে দুটো জামা আমার বড়মশাইকে কিনে দিয়েছি। একটা জামা হচ্ছে জামাই ষষ্ঠীর, আর একটা জামা হচ্ছে কিসের জানো, ওর জন্মদিনের। এই দেখো, এই একটা জামা এক্সিবিশন থেকেই কিনেছি, আর একটা জামা হচ্ছে এইটা, আমি আর খুললাম না, ঠিক আছে। গরমকাল, একদম গরমের জন্য উপযোগী। আচ্ছা, এই একটা শাড়ি কিনেছি, এটা কিন্তু পুজোর জন্য কেনা হয়েছে বলে, মানে পছন্দ হয়েছে বলে নিয়েছি। পুরো শাড়িটার মধ্যে এই রকম রয়েছে, এই যে এইটা, আর এই ইঞ্চি পার, আর দেখতে পাচ্ছ এই শাড়ি, এই হলো আমার শাড়ি। আর এই জামাটা আমার বর আমাকে জন্মদিনে দিয়েছে। জামা মানে কুর্তি, জামা বলছি, এই কুর্তিটা আমাকে জন্মদিনে দিয়েছে। এইটা আমি আগের বারে ওই 2 পিসটা যার থেকে নিয়েছিলাম, রিম্পা, ওর থেকেই নিয়েছি এক্সিবিশনে। এটা আর জন্মদিনের দিন পরা হয়নি, তার কারণ হচ্ছে যে ওই শ্রেয়া বললো 2 পিসটা পরো, আমি ওই জন্য 2 পিসটাই পরলাম। এর কেমন হয়েছে বলবে কিন্তু। এবার আসি আমার সব থেকে প্রিয় জিনিস, দুটো বেড কভার কিনেছি। এই যে বেডশিট, এই একটা ব্ল্যাক নিয়েছি, পুরোটাই এরকম। আচ্ছা, এর সাথে দুটো পিলো কভার আছে, পিলো কভারে কিন্তু চেন দেওয়া রয়েছে, এই যে। আচ্ছা বলি, খুব রিজনেবল প্রাইসে মেয়েটা দিয়েছে, ওর থেকে ওই ব্ল্যাক শাড়িটা নিয়েছি। ভীষণ ভালো কালেকশন আছে ওর কাছে, তোমাদের যদি কারোর লাগে আমাকে বলো, আমি নাম্বার দিয়ে দেবো। আর এই একটা ব্লু নিয়েছি, অনেকদিন বেড কভার কেনাও হয় না, দেখলাম ওর কাছে আমার পছন্দ মতোই পেলাম, তাই নিয়ে নিয়েছি। এই দেখো, এইটা। তবে এর মধ্যে কিন্তু, এর পিলো কভারের মধ্যে কিন্তু চেন দেওয়া নেই, এটা এমনি। এই দেখ, এটাই মেন আমার পছন্দের জিনিস, মানে আনন্দের জিনিস আর কি। সবকটাই পছন্দের জিনিস, কিন্তু আনন্দের জিনিস হচ্ছে এইটা। এই ছিল আমার কেনাকাটা। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, টাটা।